নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এতভাবে সুন্দরভাবে সাপোর্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের পাশে না পেলে সত্যি আমার চলা সম্ভব হতো না। তো মন থেকে তোমাদের প্রতি আমার প্রচুর কৃতজ্ঞতা। সবসময় আমি এটা বলি যে প্লিজ তোমরা পাশে থেকো, আর মন থেকে চাই তোমরা সব ভালো থেকো। আজকে একটা টুইন ফ্লেম জার্নি নিয়ে করবো, কারণ যারা টুইন ফ্লেমে আছে তাদেরও কিছু মেসেজ দেওয়া আছে আমার। আর কি পরিবর্তন আসছে, 8 পোর্টাল টুইন ফ্লেমে কি আসছে পরিবর্তন। এছাড়া যারা যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো তারাও দেখতে পারো, যারা কোনো ভালো সোল কানেকশনে আছো তারাও দেখতে পারো, যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো তারাও দেখতে পারো। আমি টুইন ফ্লেম নিয়ে করছি, তার মানে এই না যারা পাস্ট লাইফ কানেকশনে আছে তারাও দেখতে পারো। তো দেখতে সবাই পারো, কিছু না কিছু মেসেজ তোমাদের সবার জন্যই থাকবে। আর এটা টিএফ এর জন্য করছি, এই জন্য যে তাদের জন্য 8 পোর্টালের পর কি কি চেঞ্জ আসছে, কি মেসেজ আসছে সেগুলো দেওয়ার জন্য। আজকে এখান থেকে মোট কার্ড নেব হচ্ছে 9টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং কার্ড, যেটা তোমাদের সম্পর্কের উপরে কি আসছে সেটা বলবো। আর বাদ বাকি এখানে দুটো ডিএমএ এনার্জি নেবো, দুটো ডিএফএ এনার্জি নেবো, আর 4টে তোমাদের মিউচুয়ালে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও নিজের টুইন্স এর সঙ্গে। যদিও বা টুইন্স এর সঙ্গে যারা টুইন ফ্লেম জার্নি করছে টুইন্স এর সঙ্গে যুক্তই থাকো, কারণ টুইন্স এর থেকে আলাদা হওয়াই যায় না। তোমারই পার্ট, তোমারই হাফ পার্ট, সোলের হাফ পার্ট। তো সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো। দুটো মানুষ কিন্তু একটা আত্মা। রেয়ার কানেকশন, সবাই তো পায় না, এটা একটা গিফট হিসেবে পায়, তবে এটা একটু পেইনফুল। যারা পায় তারাই জানে, কিন্তু সেটা এখন আস্তে আস্তে সবটুকু যন্ত্রণা উতরে গিয়ে তার হাতে যেটা আসে সেটা একটা অমূল্য সম্পদের মতো। এটা একটা আনকন্ডিশনাল লাভ কানেকশন, এবং এটা একটা আনব্রেকেবল কানেকশন, যেটা কন্টিনিউ হতেই থাকে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও নিজের টুইন্স এর সাথে। এনার্জি দিয়ে টুইন্স এর সাথে সবসময় যারা আছে টুইনে যুক্ত আছে, তাও তার কথা চিন্তা করে পজিটিভিটি দিয়ে যুক্ত হও, যাতে তোমার এবং তার এনার্জিটা আমরা পিক করতে পারি এবং সুন্দর করে বলতে পারি। আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। এখানে একটা কমেন্ট নিয়ে বলবো, বেশ কিছু একজন কমেন্ট করেছেন, খুব খারাপ ভাবে কিছু লিখেছেন, তো যাকে সেটা নিয়ে আমি বলবো না। আমি শুধু একটা কথাই বলবো যে এটা একটা, এই চ্যানেলগুলো বিশেষ করে আমার চ্যানেলটা নিয়ে আমি বলতে পারি যেটা স্পিরিচুয়াল চ্যানেল। এখানে এরম ধরনেরই কথা হবে, ঈশ্বর নিয়ে কথা হবে, আধ্যাত্মিকতা নিয়ে কথা হবে, 5Dর কথা হবে, টুইন ফ্লেমের কথা হবে, এনার্জির কথা হবে, কারণ আমি এনার্জি রিড করি। তো এখানে এছাড়া তো আপনি আর অন্য কোনো বিনোদনের কোনো কিছু কথা পাবেন না। তো একটাই অনুরোধ, যারা এই ধরনের জিনিসগুলোকে বিশ্বাস করেন না তারা অ্যাভয়েড করে দেন। কিন্তু একজন বিশ্বাস করে না মানে সেই সাবজেক্টটাই মিথ্যে, এটা তো হতে পারে না। এই জিনিসগুলো প্রচুর পুরনো, যেগুলো নিয়ে আমরা কাজ করছি, আর সেগুলো বিদেশে এদেশে প্রচুর যেমন চাহিদাও আছে, সব থেকে বড় কথা মানুষ এগুলো বিশ্বাস করবে কি না করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই সাবজেক্ট গুলো অনেক গভীর, এগুলোকে আমাদের শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। কাজে একজন বিশ্বাস না করলাম না মানে এরম নয় যে সেটা মিথ্যে বলে দিয়ে চলে গেলাম, বা 4টি বড় বড় কথা বলে দিয়ে চলে গেলাম। যাই হোক, এত কথা বলার আমারও মানে ইচ্ছে হয় না এরম ধরনের মানুষের সঙ্গে কথা বলতে। শুধু এটাই বলবো যে স্পিরিচুয়াল চ্যানেলে এসে অন্য কিছু আশা করবেন না। বিশ্বাস না করলে এই চ্যানেলে আসবেন না, কোনো প্রয়োজন নেই। যারা আমার সঙ্গ দিচ্ছে, যারা এগুলো বিশ্বাস করে, আমি তাদের জন্য রিডিং গুলো করি, কেন আমার কাজটাই হচ্ছে এটা, এগুলো নিয়ে আমি যুক্ত। আমি কারোর পার্সোনাল রিডিং করি না, কারোকে পার্সোনালি কিছু বলিও না। কাজে কেউ পার্সোনালি এসে আমার চ্যানেলে বাজে 4টি কথা বলে যাবেন না। এই চ্যানেলে অন্য কিছু আশা করে আসবেনও না। এই চ্যানেলে এরম ধরনেরই কথাবার্তা হবে। বিশ্বাস অবিশ্বাসটা নিজের মনের ব্যাপার, ব্যাস। আসবেন না, চ্যানেল দেখা দরকার নেই, মিটে গেল। এসে দেখে জ্ঞান দেওয়ারও দরকার নেই, কারণ আপনার জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এখানে যত নেগেটিভ এনার্জি আছে আমি সেটা চাইবো যে রিলিজ হোক। এরকম ধরনের অ্যাকচুয়ালি কমেন্ট গুলো পড়লে আমার খুব অস্বস্তি ফিল হয়, কেননা ওখান থেকে তো নেগেটিভিটি আসে, আর নেগেটিভিটি আমার একদমই সহ্য হয় না। তার জন্য এগুলো বলা।
কিন্তু না বললেই নয়, এই জন্য যে কিছু মানুষের কাজকর্ম এইসবই করে তারা। চলো আর ওদের নিয়ে কথা বলবো না। আমি আমি যারা তোমরা পজিটিভ মানুষজন যারা আছো, যারা বিশ্বাস করো, তারা সঙ্গ দিও, তারা সাথে আছো, বা তাদের এই যে রিডিং গুলো করি তাদের যখন ভালো লাগে তাদের বলো যে ভালো লাগে বা কিছুটা মেলে, তো সত্যি সেটা আমারও ভালো লাগে। প্লিজ পজিটিভ হও। দেখে নেবো আজকে আমি ফার্স্টে দেখবো যারা টিএফ জার্নিতে আছো, এখানে দেখবো যে ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে। তো চলো দেখে নি ডিভাইন ফেমিনাইন এনার্জি। এখানে দুটো কার্ড নেবো, দিয়ে দেখে নেবো ডিভাইন ফেমিনাইনে এই মুহূর্তে এনার্জি কেমন আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা টিএফ জার্নিতে আছে, তাদের ডিভাইন ফেমিনাইন এই মুহূর্তে কিরম এনার্জিতে আছে। দেখো কনফ্লিক্ট এসছে এখানে, তো অতি অবশ্যই যারা ডিভাইন ফেমিনাইন আছে তারা না একটু ডিস্টার্ব আছে। অ্যাকচুয়ালি ডিভাইন ফেমিনাইন তো একটু আগে জাগ্রত হয়, তো এই জার্নিটাকে তাদের অনেকটা একা টেনে নিয়ে যেতে হয়, কেন মাস্কুলাইন অনেক পরে জানতে পারে জার্নিটা কি। তো অতি অবশ্যই ডিভাইন ফেমিনাইনকে এই মুহূর্তে বলবো না, তাকে অনেকটাই সাফার করতে হয়, কেননা অনেকটা একা একা একটা ধরো জার্নিটাকে টানা। প্লাস তার মাস্কুলাইনকে সাপোর্ট করা, মাস্কুলাইনকে হিল করা, মাস্কুলাইনকে জাগৃত করা, অনেক কিছু ব্যাপার যেগুলো থাকে তাকে কন্টিনিউ করতে করতে যেতে হয়। যেহেতু খুব এনার্জিটা খুব পজিটিভ থাকে, তার অরাটা খুব স্বচ্ছ হয়, ডিভাইন ফেমিনাইন যারা, তারা খুব শীঘ্রই কি হয় করে কিছু না কিছু নেগেটিভিটি নিয়ে নেয়, একটু অস্বস্তি ফিল হয়, একটু লো ভাইব্রেশনে চলে যায়। কিন্তু একটা কথা দেখবি যারা ডিভাইন ফেমিনাইন তারা কিন্তু হাল ছেড়ে দেয় না, তারা আবার সেটাকে নিয়ে কন্টিনিউ করে। হতে পারে তারা কিছুদিন হয়তো একটু চুপ করে গেল, কিছুদিন হয়তো একটু কোথাও থেকে আঘাত পেলে, কারণ ডিভাইন ফেমিনাইন একটু নরম মনের হয়, একটু ইমোশনালও হয়, কথায় কথায় চোখে দিয়ে জল বেরিয়ে যাওয়া, বা হয়তো কারোর দুঃখ সে হয়তো চেনেও, বা চেনা হোক বা অচেনা হোক, কিছু কারো যদি কিছু শোনে তো চোখে জল চলে আসা, বা কারোর দুঃখতে সে চুপ করে বসে থাকতে না পেরে তার মতন করে করা, এইগুলো সে তো নিয়ে জন্মায়। তাই জন্য এটাকে ডিভাইন ফেমিনাইন বলা হচ্ছে। ফেমিনাইন আর ডিভাইন ফেমিনাইনে তফাৎ আছে, মাস্কুলাইন আর ডিভাইন মাস্কুলাইনে তফাৎ আছে। তার আগে একটা ডিভাইন বসছে মানে কোথাও একটা সবার থেকে একটু আলাদা, তার জন্যই বলা হয় রেয়ার কানেকশন। তো ডিভাইন ফেমিনাইন এরকম কিছু গুণ থাকে, এবং ডিভাইন ফেমিনাইনের জীবনে প্রচুর কিছু কষ্ট থাকে, তাকে সবকিছু নিয়ে চলতে হয়, অনেক কিছু কার্মিকের ব্যাপার থাকে, সেই সব কিছুর সত্ত্বেও এই তাছাড়া এই যতক্ষণ না মাস্কুলাইন তাকে সাপোর্ট করছে, তাকে জার্নিটাকেও একা টানতে হয়, সেও মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে, সেও সবকিছু সামলাতে সামলাতে মাঝে মাঝে একটু লো ভাইব্রেশনে চলে যায়। তো এই মুহূর্তে অনেক ফেমিনাইন হয়তো আছে একটু লো ভাইব্রেশনে। যদি এরকম কেউ থাকো তো তাকে বলবো যে একটু মেডিটেশন করো, একটু সেলফ কেয়ার করো, একটু নিজেকেও দেখো। তুমি যতটা ভালো থাকবে তোমার মাস্কুলাইনও ততটা ভালো থাকবে, কেননা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। যদি এবার ডিভাইন ফেমিনাইন খুব একটা বেশি দিন নিজেকে লো ভাইব্রেশনে রাখে না, বড় জোরে একদিন, 1.5 দিন, 2 দিন, তারপরে ঠিক আবার নিজেকে সে মেকআপ করে নেয়, নিজের ক্ষতটাকে নিজে আবার ঠিকঠাক সারিয়ে নিয়ে আবার চলতে শুরু করে। তাকে দেখে বোঝাও যাবে না তার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। ডিভাইন ফেমিনাইন এনার্জিটা আর কিরম দেখে নিই। আমি সাইন সিম্বল নিয়ে একটা করে ছোট ছোট করে ভিডিও করে দিয়ে দেবো, এগুলো এর মধ্যে বলবো না, তাহলে ভিডিও গুলো অনেক বড় হয়ে যায়। আমি শুধু এনার্জি গুলো নিয়ে বলি, বলতে বলতে যে কথাগুলো একটু আসবে সেগুলো বলে দেবো। তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তো একজন যদি খুশি না থাকো কিন্তু আরেকজন খুশি থাকবে না, এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো, কারণ তোমরা একের সঙ্গে উপরে ওতপ্রোত ভাবে যুক্ত। যা কিছু ব্লক আছে সেগুলোকে ক্লিয়ার করো, খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কে কিছু ডেভেলপমেন্ট আসবে। হ্যাঁ, কেন এখানে দেখো লেখাই আছে যে তোমাদের কিছু একটা মানে হ্যাপি নিউ এবং ডেভেলপমেন্ট ইজ কামিং, এখানে লেখাই আছে যে নিউজ আর ডেভেলপমেন্ট কিছু না কিছু আছে, হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং। তো অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কে আসতে চলেছে। এবং দেখো এখানে অনেক রং আছে, তাও কিন্তু মুখটা উদাস, তার মানে কি সে ডিভাইন ফেমিনাইন যখন একটুখানি লো ভাইব্রেশন ফিল করে, সে সব থেকে আগে করে কিন্তু চায় কিন্তু মাস্কুলাইনের এনার্জিটাকে, কেন ডিভাইন ফেমিনাইনকে যদি কেউ ব্যালেন্স করতে পারে তো শুধু মাস্কুলাইনই পারে।
আবার ডিভাইন মাস্কুলাইনকে যদি কেউ ব্যালেন্স করতে পারে সেটা কিন্তু ডিভাইন ফেমিনাইনই পারে, সেটা অন্য ফেমিনাইনের দ্বারা হবে না। আবার ডিভাইন ফেমিনাইন যে আছে সেও যদি লো ভাইব্রেশন দেয় তাহলে অন্য কোনো মাস্কুলাইনও ডিভাইন মাস্কুলাইনই তাকে ব্যালেন্স করতে পারবে। তো এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো আসবে। এখানে ডিভাইন ফেমিনাইন বললাম না যে যতই লো ভাইব্রেশনে থাকুক না কেন সেটা দু একদিনের মধ্যে সে আবার নিজেকে হিল করে নিয়ে ঠিকঠাক আবার চলে আসে, এটা তার গুণ। তো তুই অবশ্যই দেখো তোমরা একে অপরের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, এটা আনব্রেকেবল কানেকশন, এটা আনকন্ডিশনাল লাভ কানেকশন। কিন্তু এখানে অনেক কিছু আছে, তোমরা যেটা দুজনেই একটা পেনফুল সিচুয়েশন ফেস করো এবং সেখান থেকে কিছু শিক্ষা নাও, দিয়ে সম্পর্কটা বরঞ্চ স্ট্রং হয়। তো এখানে ফ্যামিলিয়ান যে আছো সে যেমন একটু অস্বস্তি ফিল করছো, কিন্তু এটাও জানো যে সবকিছু ঠিক হয়ে যাবে। তো অতি অবশ্যই সে নিজেকে হিলও করছে এবং সেটাই দরকার। এবার দেখে নেব ডিএম এর এনার্জি কেমন, মানে ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি। তারপর চারটে কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের মিউচুয়াল এনার্জি। ডিভাইন মাস্কুলাইন কি বলছে? ডিভাইন মাস্কুলাইন একটু পরে জাগৃত হয়, অনেক কিছু সেও জানতে পারে, সেও বুঝতে পারে। ডিভাইন মাস্কুলাইনকে আমরা শিবের সাথে তুলনা করি, ফেমিনাইনকে যেমন আমরা শক্তির সাথে তুলনা করি, আবার মাস্কুলাইনকে আমরা শিবের সাথে তুলনা করি, সিংহের সাথেও করি। প্লিজ আমাদের হেল্প করো, ডিভাইন মাস্কুলাইনের এই মুহূর্তে কি এনার্জি, ডিএম এর কি এনার্জি, ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি, ডিএম এর কি এনার্জি। ডিএম এখন এই সম্পর্কে অনেক জানছে। তোমাদের যে ডিএম আছে দেখো এখানে মেল ফিমেলে কথা হচ্ছে না, তোমাদের অপরে যে পার্টনারটা যে যে জেন্ডার যাই হোক না কেন তোমাদের অপোজিটে যে আছে যাকে নিয়ে তোমরা ডিল করছো, যে তোমার টুইন্স তার কথা বলছি। এখানে সে কি করছে নিজেকে মেট, আমার মনে হয় এখানে অনেকেই দেখো ডিভাইন মাস্কুলাইন জাগৃত হচ্ছে, সে কিন্তু অনেক কিছু জানছে বুঝছে। সমুদ্র কি, সমুদ্র মানে সমুদ্র গভীরতা নিয়েও তো আমরা কথা বলি, সমুদ্র গভীরতা মাপা যায় না, প্রচুর কিছু আছে যা কিছু শেষ করা যায় না, যা কিছু আমরা এখনো অজানা রয়ে গেছে এরকম। তার মানে সে জানছে, জানাটা সবসময় তো আমরা যেটুকু জানতে পারছি সেটা খুবই অল্প জানতে পারছি, কোনো একটা এরকম সাবজেক্ট নিয়ে জানতে পারলে সত্যি সেটা একটা সমুদ্র, আর সেখানে পাড়ে বসে আমরা একটু জল তুলে ভাবছি আমরা জানছি। অ্যাকচুয়ালি এখানে তোমাদের মাস্কুলাইন জাগৃত হচ্ছে, অনেকের মাস্কুলাইন জাগৃত হচ্ছে। এখানে মাস্কুলাইনে না চক্রগুলো ব্যালেন্স হচ্ছে, যেটা ভীষণভাবে দরকার। চক্রগুলো তোমাদের দুজনের ব্যালেন্স থাকলেই তবে তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে 3D তে এবং 5D তে। তো দেখো এখানে তোমাদের মাস্কুলাইন জাগৃত হচ্ছে, সেও অনেক কিছু জানছে, এই সম্পর্কে তার কাছে অনেক কিছু বার্তা আসছে, ডিভাইন তাকে সাহায্য করছে অ্যাঞ্জেল বা ঈশ্বররা, সে এটা সম্বন্ধে অনেক কিছু জানছে এবং চেষ্টা করছে এই সম্পর্কটাকে আরো স্টেবিলিটি দেওয়ার। তো অতি অবশ্যই ডিভাইন মাস্কুলাইন এখন একটা পজিটিভ এনার্জিতেই আছে এবং সে অনেক কিছু জানছে এই সম্পর্কটা কি। বা দেখো যারা টুইন ফ্লেমে আছে তাদের না ঠিক সেরা জানতে শুরু করবে, তারা তাদের ডিভাইন পথ দেখাতে শুরু করবে। আর যারা টিএস জার্নিতে নেই তারা না সত্যি এগুলোকে এতটা বুঝতে পারবে না, এরকম স্বাভাবিক ভাবে। যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে যারা আছে না তাদের এগুলোতে ভীষণ আগ্রহ থাকে, কারণ এগুলোই একমাত্র মেসেজ পাওয়ার পথ, নানা ভাবে তারা জোগাড় করতে থাকে, এটা সার্চ করে ওটা সার্চ করে এইভাবেই জানতে থাকে। তারপরে কিছু তো মেসেজ দিতেই থাকে ডিভাইন, এটা ডাউনলোড হতে থাকে। ডাউনলোডিং ব্যাপারটা তারা যখন জানতে পারে তারা তখন মেডিটেশনে বসে ডাউনলোড করতে পারে যে কিভাবে মেসেজ রিসিভ করতে হয়, কিভাবে মেসেজ সেন্ড করতে হয়, সেগুলো তারা আপনি আপনি সেই ফোল্ডার গুলো তাদের মধ্যে যেগুলো সুপ্ত অবস্থা থাকে জানতে পারে। একটা মাস্কুলাইনের জীবনে একটা ফেমিনাইন আসার পর আকাশ পাতাল তফাৎ ঘটে যায়, একটা মানুষ পুরো বদলে যায়। আবার একটা ফেমিনাইনের কাছে, একটা ডিভাইন ফেমিনাইনের কাছে ডিভাইন মাস্কুলাইন আসার পর তারও কিন্তু অনেক কিছু বদলে যায়, তারও চিন্তা ভাবনা মানুষ ব্যক্তিত্ব অনেক কিছু বদলায়, আকাশ পাতাল অনেক কিছু বদলায়। যেমন বলছি অনেক কিছু জানতে পারে, যেগুলো সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না সেগুলো জানতে পারে, অনেক কিছু চেঞ্জ হয়, এমনকি শারীরিকও কিছু হয়। তো সেখান থেকে বলবো যে কেউ ওয়েট লস করে তো কেউ ওয়েট গেইন করে, কেউ বা কেউ ডায়েট করে, বা কেউ হয়তো ডায়েট করতো না সে করছে, আবার এরমও হয় যে হয়তো যে ডায়েট করতো সে আবার একটু আলাদা দিল। একে অপরের সঙ্গে যেহেতু এনার্জি এক্সচেঞ্জ হয়, তো প্রথমে কি হয় তুমি তার এনার্জিটা নিচ্ছ, সে যা যা করছো তুমি সেগুলো করছো, তুমি যা করছো সে করছে, এইভাবে করতে করতে যখন তোমরা ব্যালেন্স হয়ে যাও তখন তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তখন তোমরা যেটা যেটা করো সেটা একদম সমান সমান করো।
তো ঠিক এখানে তোমরা কেউ করছো খুব ভালো মেডিটেশন করছো, কেউ খুব ভালো নিজেকে মেনটেন করছো, কেউ ভালো সেলফ লাভ করছো, সেলফ কেয়ার করছো, এখানে কেউ ভালো মেডিটেশন করছো তো অতি অবশ্যই চক্রগুলোকে ব্যালেন্স করার জন্য। আর কেউ কিছু জানছো, তো মাস্কুলাইন এখন খুব জানছে, পজিটিভ আছে, সেলফ কেয়ার করছে, মেডিটেশন করছে, কিছু না কিছু ভালো কাজের সাথে আরো যুক্ত হয়েছে, তার মানে মাস্কুলাইন এনার্জি খুব পজিটিভ আছে। মাস্কুলাইনটা একটু পরে জাগৃত হয়, কিন্তু একবার যদি মাস্কুলাইন জাগৃত হয়ে যায় সে কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ফেমিনাইনের সাপোর্টে থাকবে, এবং যে যে কাজগুলো হবে তখন দুজনে মিলেই একসাথে হয়, তখন আর এই যন্ত্রণা যে একটা ফেস মানে পেইনফুল সিচুয়েশন গুলো ফেস করতে হয় না, তখন অনেক কিছু এই সম্পর্কটা ভালো কিছু পরিবর্তন চলে আসে। চলো দেখে নি, আর একটা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো মাস্কুলাইন এনার্জি কি নিউ ডোরস ওপেন। দেখো মাস্কুলাইন চাইছে তোমাদের সম্পর্কটা আবার সুন্দর করে শুরু হোক, মাস্কুলাইন চাইছে যা হয়ে গেছে হয়ে গেছে, এখানে চাইছে যে যত কিছু ভালো সবকিছু যেন তোমাদের সম্পর্কের মধ্যে শুরু হয়, এবং শুধু তাই নয়, সে কিছু অপরচুনিটিও চাইছে যে যাতে তোমার সাথে সে মিট করতে পারে, কথা বলতে পারে, আবার সবকিছু নতুন করে শুরু করতে পারে, সবটাই পজিটিভ। মাস্কুলাইন তার মানে এখন এই মুহূর্তে তোমাদের মাস্কুলাইন খুব পজিটিভ আছে। দেখো এইটাই টোটাল, ফেমিনাইন যে নেগেটিভ আছে তা নয়, কিন্তু ফেমিনাইন একটুখানি লো ভাইব্রেশনে আছে, সে হয়তো একটু দুর্বল ফিল করছে কোনো না কোনো কারণে, হয়তো হতে পারে যারা তোমরা ফেমিনাইন এনার্জিতে আছো তোমাদের এনার্জিটা একটু লো চলছে। তো অতি অবশ্যই তোমাদের মাস্কুলিন যদি এত পজিটিভ থাকে তোমরা সেই ভাইব্রেশনেও কিছুটা পজিটিভ হয়ে যাবে, কারণ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তুমি যেরাম থাকবে তোমার অর্ধেক পার্ট সেরকমই থাকবে। এখানে তোমার মাস্কুলাইন চাইছে তোমাদের সম্পর্কটা একটা যে দরজাটা আপাতত বন্ধ আছে সেপারেশনের জন্য বা কিছু, সেটা ওপেন হোক, কেন সেই চাই সম্পর্কটা খুব সুন্দরভাবে আবার হোক। আর তাই জন্যই সে নিজেকে চেঞ্জ করছে, পজিটিভ করছে, নেগেটিভিটিকে রিলিজ করছে, এই সম্পর্ক সম্বন্ধে জানছে, নিজেকে ব্যালেন্স করছে, নিজেদের মধ্যে যে নিজের মধ্যে সমস্যাগুলো আছে সেগুলোকে সরাচ্ছে, কেননা সেও চাইছে আমি আরো বেটার একটা, যখন তোমার সাথে সে হয়তো কথা বলবে মিট করবে যখন দেখবে তার মধ্যে আরো ভালো অনেক কিছু পরিবর্তন হয়েছে, সে আরো কিছু বেটার চাইছে নিজের মধ্যে, এবং তাই জন্য সে নিজেকে এত সুন্দর করে চেঞ্জ করছে। তো মাস্কুলিন ভীষণ পজিটিভ আছে। এবার দেখে নেবো তোমাদের মিউচুয়ালে কি চাইছো এই সম্পর্কে, তুমি এবং তোমার ফেমিনাইন কি চাইছে, মানে ডিএফ এবং ডিএম দুজনেই কি চাইছে একে অপরের জন্য, ডিএফ এবং ডিএম কি চাইছে একে অপরের জন্য। এখান থেকে চারটে কার্ড নেবো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা টিএফ জার্নিতে আছে এই মুহূর্তে মিউচুয়ালে কি চাইছে। আমি এবার যে কার্ড গুলো নেবো, তুমি এবং তোমার পার্টনার যেটা মন থেকে চাইছো, কারণ তোমাদের চাওয়াটা একই হয় স্বাভাবিকভাবে, তো যেটা আসবে সেটা তোমরা দুজনেই চাইছো মন থেকে, তুমিও চাইছো সেও চাইছে, কেননা সব থেকে হচ্ছে ডিএফ কে যেরকম ডিএম বোঝে সারা পৃথিবীতে আর কেউ বুঝবে না, আবার ডিভাইন মাস্কুলাইনকে যেমন ডিভাইন ফেমিনাইন বোঝে সেরকম সারা পৃথিবীতে কেউ বুঝবে না, ডিভাইন ফেমিনাইনকে ডিভাইন মাস্কুলাইন যেরকম বুঝবে সেরকম সারা পৃথিবীতে কেউ বুঝবে না, কেন তোমরা একটা কাউন্টার পার্ট, সোল পার্ট। এখানে দেখো তোমাদের দুজনেরই না ইনার চাইল্ড ফিয়ার আছে, এটা খুব স্বাভাবিকভাবে যারা টুইন হয় মানে যারা টুইন ফ্রেমে আসে তাদের কিন্তু ছোটবেলায় অনেক রকম দুঃখ ফেস করতে হয়, এক একজনের হয়তো এক এক রকমের, কেন দুজন দুটো বাড়িতে জন্ম নেয়, কিন্তু কিছু না কিছু তাদের একটা ট্রমা থাকে, যে ট্রমাটা তাদের নিয়ে চলতে হয়, সেই ট্রমাটা তারা পায় নয় খুব ছোট বয়সে, নয়তো একটা মাঝ বয়সে গিয়ে, কিছু না কিছু ট্রমা দুজনেরই থাকে, হতে পারে সে দুটো ট্রমা দু রকম কিন্তু থাকে, যেটা তাদের মনে একটা ক্ষত সৃষ্টি করে, আর সেখান থেকে না তারা ভয় পায়, যদি এটা হয় যদি সেটা হয়, তারা খুব খারাপ ভাবে তাদের সঙ্গে এমন কিছু হয় যে তাদের অনেকটা ড্যামেজ করে দেয়, এবং সেই ক্ষতটা সারতে সারতে তাদের জীবনটা কেটে যায়। তো ঠিক সেরকম ভাবে এখানে তুমি এবং তোমার টুইন্স স্বাভাবিকভাবেই দুজনেই কিছু একটা ট্রমার মধ্যে আর ট্রমা একটা ফেস করেছো, যেটা তোমাদের মনে একটা কোথাও একটা একটা আহত জায়গা আছে, যেটা তোমরা চাও হিল করতে, এবং হিল যদি করতে পারো তোমরাই পারবে একে অপরকে হিল করতে। তো তোমরা হয়তো এই একটা ফিয়ারের জন্য কি করছো, একে অপরের কাছে আসতে ভয় পাচ্ছ,
যেহেতু তোমাদের হয়তো কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো ভালো না, এমন কিছু অভিজ্ঞতা আছে তোমাদের দুজনেরই জীবনে, তার জন্য হয়তো মন থেকে চেয়েও তোমরা হয়তো সেভাবে একে অপরের কাছে আসতে পারছো না। কিন্তু যেহেতু তোমরা এখানে কাউন্টার পার্ট, যেহেতু এখানে একে অপরের ঠকানোর কোনো প্রশ্ন নেই, তো এটি অবশ্যই দেখবে একটা সময় তোমরা সেটা বুঝতে পারবে যে তোমরা যেভাবে একে অপরকে গ্রোথ দিতে পারবে, হিল করতে পারবে, কমপ্লিট করতে পারবে, পৃথিবীর কেউ আর সেটা পারবে না। কেননা এই কানেকশনটা আমি সবসময় বলি টিএফ জার্নি, আমি কেন অ্যাকচুয়ালি টিএফ জার্নি একটা ঈশ্বরের গিফট, যেটা আমরা কিন্তু আমাদের কর্ম দিয়ে দুজনে পাই। সেখান থেকে একটা ব্লেসিং, একটা দামি গিফট যদি তোমাকে পাও, তোমারও কিছু দায়িত্ব তখন চলে আসে, সেটাকে আগলে রাখার, গুছিয়ে রাখার, যত্ন করে রাখার। তার জন্য তাকে তোমাকে তৈরি করে নেয় ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন তোমায় তৈরি করে নেয়, বেশ কিছু শক্ত শক্ত পরিস্থিতির মুখে ফেলে ফেলে তোমায় তৈরি করে নেয়। তো ঠিক তোমাদের হয়তো এখন সেই পরিস্থিতিটা চলছে, কিন্তু তোমরা দুজনেই চাইছো তোমাদের একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসতে। যেহেতু তোমাদের এনার্জিটা ভীষণ পজিটিভ থাকে, একে অপরকে তোমরা ফুলফিল করতে পারো, বা একে অপরকে ছেড়ে এটা ভাবতেই পারো না যে আমার জীবনে সে থাকবে না বা তার জীবনে তুমি থাকবে না। তো এটি অবশ্যই এটা তোমরা চাইবেই যে সবকিছু ঠিক হয়ে যায়। আর কি চাইছো মিউচুয়ালি? তবে ডিভাইন মাস্কুলাইন আর ডিভাইন ফেমিনাইনের না জীবনে অনেক দুঃখ থাকে, তারা অনেকে দুঃখ সলভ করে দেয়, অনেক কিছু করে ফেলে, কিন্তু নিজেদের জীবনে বেশ কিছু দুঃখ তাদের গুছিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। আর কি চাইছো মিউচুয়ালি? মায়ের কার্ড এসছে। দেখো এখানে তোমরা হয়তো কেউ আছো যে মাকে খুব বিশ্বাস করো, আমি নিজেই খুব করি, আমি মায়ের পুজো করি, মা বাড়িতে মায়ের পুজো হয়, এরকম অনেকেই আছো তোমরা। এবার দেখো যে যাকে বিশ্বাস করো সেটা না, আমি এখানে মায়ের কার্ড এসছে বলে বলছি। আমরা কিন্তু ফেমিনাইনকে একটা শক্তিরূপই দেখি, তার মধ্যে অনেক গুণ থাকে, অনেক গুণ। হিলিং তো থাকবেই। একটা ফেমিনাইনের প্রধান গুণই হচ্ছে সে খুব ভালো হিলার হয় ইনবর্ন, তাকে বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, সে পাশে থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এটা হচ্ছে সবই তার উপর কিছু না কিছু ঈশ্বরের ব্লেসিং থাকে। আর ঈশ্বর এবং ডিভাইন অ্যাঞ্জেল এরকম ব্লেসিং থাকে বলে না, তারাও যার যার জীবনে আসে তাদের কিন্তু ব্লেসিং এর মধ্যেই কাজ করে দেয়, ভীষণভাবে লাক সাপোর্ট করে দেয়, অনেক কিছু ভালো হয়ে যায়। শুধু ফ্যামিলিয়ানের ক্ষেত্রে বলছি না, মাস্কুলাইন ক্ষেত্রেও বলছি। তো এখানে বলবো যে মায়ের এটাই বক্তব্য, এটা যে তোমাদের সিচুয়েশন যাই হোক না কেন, তোমরা তো একটা জার্নিতে আছো, অনেক কিছু ফেস করতে করতেই তোমাদের যেতে হবে, কারণ তোমরা একটা রাস্তা পার পার হচ্ছে, সেই রাস্তা অনেক কিছু থাকবে। কিছুটা রাস্তা রোদ্দুর পাবে, কিছুটা রাস্তা ছাওয়া পাবে, কিছুটা রাস্তা খুব নোংরা পাবে, কিছু রাস্তা পরিষ্কার পাবে, কিছুটা এবড়ো খেবড়ো পাবে, কিছুটা সমতল পাবে, সবটা তোমাদেরকে যেতেই হবে, গন্তব্য তোমাদের। সেখানে কিছু মানুষ সঙ্গ দেবে, তো কিছু মানুষ আরো তোমাদের অসুবিধাতে ফেলার চেষ্টা করবে, তাদেরকে দেখলেও চলবে না। এখানে মায়ের বক্তব্য, যেটা ডিভাইন কানেকশন, অতি অবশ্যই এখানে মায়ের আশীর্বাদ আছে, এবং মা এটাকে সম্পূর্ণ প্রোটেক্ট করে রেখেছে, এই কানেকশনটা প্রোটেক্টেড। তোমরা তোমাদের কাজটা করে যাও দুজনে, দেখো তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। এখানে স্বয়ং মায়ের যখন এটা আশীর্বাদ, এছাড়া তাই বলবো যারা এই কানেকশন পেয়েছে তাদের উপরে সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ আছে। তো তোমরা তোমাদের কাজটুকু করে যাও, দেখো তোমরা সেখান থেকে একটা ভালো দিকে এগোবে এবং ভালো ফলই পাবে। টুইন ফ্লেম জার্নিতে মহাদেবের বা মায়ের কার্ড এলে আমার তো ভীষণ ভালো লাগে, কেন এরা শিব শক্তি, রাধা কৃষ্ণ এই জার্নি বলা হয়। আর কি চাইছো তোমরা মিউচুয়ালে? তোমরা অ্যাকচুয়ালি এখানে কেউ চাইছো তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিতে, কারণ টুইন ফ্লেমে না ভীষণ নজর লেগে যায়, যে কোনো স্পিরিচুয়াল কানেকশন এত ভালো হয়, যে কানেকশন গুলো জীবনে আসার পরে যাদের জীবনে আসে তারাও তো প্রথম প্রথম বুঝতে পারে না টুইন ফ্লেমটা কি, তারাও আস্তে আস্তে জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। তারাও কিন্তু আশ্চর্য থাকে যে এই কানেকশনটা কি, কেনই বা এরকম হচ্ছে, কই আর তো কানেকশনের সঙ্গে এরকম হচ্ছে না, বা আমি বা কেন পরিবর্তন হচ্ছে, এগুলো সবই হতে থাকে, এগুলো সব প্রসেসের মধ্যেই আছে, টুকটুক করে কারুর আগে কারুর পরে, এক একজনে এক এক রকম করে, কেন প্রকৃতির জিনিস তো সবার একরকম হবে না। পাশাপাশি চারটে আম গাছে কি একরকম হবে? হবে না, কিন্তু প্রত্যেকটাই আম গাছ, প্রত্যেকটা দিয়ে ফল হচ্ছে। ঠিক সেরকম আমরা জার্নি পেয়েছি, আমরা আমাদের মতন করে এগোচ্ছি, কিন্তু আমাদেরও তো কিছু কর্ম আছে, আমাদেরও কিছু গ্রহগত ব্যাপার আছে, তার জন্য
এক একজন এক এক রকম ভাবে সেখানে আবার অভিজ্ঞতা সঞ্চয় করছে, কিন্তু জার্নিটা একটাই, টুইন ফ্লেম। তো অতি অবশ্যই এখানে মায়ের সাপোর্ট, মহাদেবের সাপোর্ট, রাধাকৃষ্ণের এবং এছাড়া সব ঈশ্বরদের, অ্যাঞ্জেলদের, ডিভাইনের সাপোর্ট ভীষণভাবে থাকে। চলো মিউচুয়ালে তোমরা আর কি ভাবছো দেখে নিই। তবে একটা কথা বলবো, যারা সোল জার্নিতে আছে, যে কোনো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছে, প্লিজ একটু প্রোটেকশন দিয়ে রেখো, প্রোটেকশন নিয়ে রেখো। ভীষণ চোখ লেগে যায়, খুব চোখ লেগে যায়, মানে এত ভালো জার্নি বা সরি এত ভালো সম্পর্ক সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝাটা একটু অসুবিধে। তো তারা সেটাকে একটু নকল করার চেষ্টা করে, একটু দখল করার চেষ্টা করে, যেগুলো কিছুই হয় না অ্যাকচুয়ালি, কিন্তু ওই সাময়িক কিছুটা ড্যামেজ করে দেওয়ার চেষ্টা আর কি। দেখো এখানে বলতে বলতে কার্ড এসছে ফার্স্ট্রেটেড। যে তোমরা দুজনেই হয়তো সেপারেশনে যারা আছো এই মুহূর্তে, যারা সেপারেশনে আছো, যে টুইন্সরা, তারা কিন্তু খুব ফার্স্ট্রেটেড ফিল করছে, তোমাদের আর ভাল লাগবে না, কিভাবে ভাল লাগবে? দুটো এনার্জি ভাগ হয়ে গেলে তোমরা দুজনেই তো লো ফিল করবে, একদমই ভাল লাগবে না। আর সেখানে যদি কোনো রকম কারোর আবার যদি কেউ একটা কিছু চেষ্টা করে যে আরো মধ্যখানে সমস্যা করব, যদি অবশ্যই তোমাদের মধ্যে একটা বিরক্তি কাজ করবে, সেটা একে অপর জন্য নয়, সেই এনার্জিটা লো হওয়ার জন্য করবে, যে কি কেন এটা হচ্ছে বা কিছু একটা অস্বস্তি ফিল হবে। তো এখানে দেখো একটা কথাই বলবো, যারা ফার্স্ট্রেটেড আছো, যারা ফার্স্ট্রেশনে ভুগছো, প্লিজ মেডিটেশন করো, যুক্ত হও, যেখান থেকে পেয়েছো জার্নিটা সেখানটাই জানবে শেখো। উপরে গাছে একটা পাতা বা একটা ফুল ঝরে যাওয়া দেখে বা একটা পাতা শুকিয়ে যাওয়া দেখে মানে একদমই নিজেকে বিচলিত করে ফেলো না, তাতে করে কি হবে, তুমি নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারবে না। তুমি যুক্ত হও তোমার মূলের সঙ্গে, তোমরা তো কানেক্টেড, এটা একটা আনব্রেকেবল সম্পর্ক, কেউই ব্রেক করতে পারবে না। তো তুমি যুক্ত হও ঈশ্বরের সাথে, তুমি যুক্ত হও মেডিটেশন করে ডিভাইনের সাথে, দেখো তারাই ঠিক একটা রাস্তা বের করে দেবে, তারাই তোমাদের ক্ষতের প্রলেপও দিয়ে দেবে, তারাই আবার রাস্তা বের করে দেবে তোমাদের এক হবার, এবং তারাই তোমাদের সাহায্য করবে নেগেটিভিটি থেকে বের করে আনা। আর একটা কার্ড নেবো তোমাদের মিউচুয়ালে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। মিউচুয়ালে যারা টিএর জার্নিতে আছে কি ভাবছে? দেখো এখানে তোমরা কেউ স্টার সিজ আছো, মানে যারা সবার জন্য করো কিন্তু নিজের যে অনেক কিছু হয় তা নয়, কিন্তু তাদের জীবনে প্রচুর কিছু দুঃখ আছে, অনেক কিছু আছে, কিন্তু সব থেকে বড় কথা, তোমরা তোমাদের জীবনের দুঃখগুলোকে পাশে রেখো, লোকের পাশে দাঁড়াও, লোকের জন্য করো, সবসময় হাসি মুখে থাকো, নিজেদের দুঃখগুলোকে এত সুন্দরভাবে চাপা দিয়ে রাখো যে কেউ বুঝতেই পারে না, সবাই ভাবে তোমরা সবসময় যে খুব খুশি আছো, না একদমই নয়। স্টার সিজদের এই সমস্যা, যারা সবার জন্য সবকিছু করার পরেও খুব যে একটা সুনাম পায় তাও নয়, কিন্তু হয়তো অনেক কিছু করার পর তারা হয়তো এটুকু চায় যে কেউ তাদের কিছু বলুক ভালো বা কিছু, সেটুকুও তাদের অনেক সময় জোটে না। উপরন্ত ভুল বোঝা বা আরো দায়িত্ব দেওয়া বা আরো কেন করেনি সেটার প্রতি অনেক অভিযোগ, অনেক কিছু নিয়ে চলতে হয় তাদের, কিন্তু যেটা তাদের শক্তি সেটা হচ্ছে তাদের মুখে একটা হাসি থাকে, বা তারা নিজের দুঃখ নিয়ে কোনো সময় সেরকম আলোচনা করে না, সেটাকে পাশে রেখেই চেষ্টা করে সবাইকে খুশি করার। তো এখানে যারা টুইন্সে আছো তারা অনেক বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, টুইন্সের জীবন একটুখানি এরকমই হয়। তো দেখো তোমরা হয়তো কেউ আছো এরকম। এখানে যদি বলি তোমরা মিউচুয়ালি কি চাইছো, দেখো মিউচুয়ালি তিনটে কার্ড এরম আছে, তার মানে যারা সেপারেশনে আছো তারা কিন্তু দুঃখ পেয়ে আছো, ফ্রাস্ট্রেটেড হয়ে আছো, ভয় পাচ্ছো, ভয় পাচ্ছো যে তোমাদের যে ক্ষতর জায়গাতে, সেই ক্ষত জায়গাটা কিভাবে সারবে, সেটা ক্ষত নিয়ে একবার এগোতে গিয়ে একবার পেছোচ্ছ, কিন্তু এখানে দেখো তোমরা ভীষণভাবে কানেক্টেড, তোমরাই পারবে একে অপরের ক্ষত সারাতে, তোমরাই পারবে একে অপরের পাশে থাকতে, সাপোর্ট করতে, লাক ফেভার করতে, এবং তোমরা যতক্ষণ একে অপরের সাথে থাকবে, ওই যে বলছি 50-50-100, অনেক কিছু ভালো হবে। আর এখানে মায়ের তো আশীর্বাদ আছে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের দেখো এইটাই পোর্টাল তাদের জীবনে অনেক কিছু ভালো আনবে। এখান থেকে একটা ব্লেসিং কার্ড নিয়ে নেবো, যারা টুইন ফ্লেমে আছে, মা হেল্প করো, তাদের সম্পর্কে কি আসতে চলেছে, তোমাদের ব্লেসিং হোক, বার্তা হোক, কি আসতে চলেছে, যারা টিএর জার্নিতে আছে তাদের সম্পর্কের মধ্যে কি আসতে চলেছে।
যারা টুইন ফ্লেম জার্নি যাবে তাদের আমি একটা কথাই বলবো, কোনো নেগেটিভিটির দিকে ফোকাস করো না। আচ্ছা, আমি দুটো কার্ডই নিই, কারণ দুটো কার্ড যখন পড়লো, আমি যখন টুইন ফ্লেম নিয়েই করছি তখন দুটো কার্ডই নিয়ে নিই। একটাতে হচ্ছে তোমাদের ব্যালেন্স আসবে সম্পর্কের মধ্যে, যেটা খুব ভালো কার্ড, আমি এই জন্য ফেরালাম না। এখানে মহাদেবের নাভি থেকে সৃষ্টি হচ্ছে মা পদ্মের ওপর, কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স আছে স্বাভাবিকভাবে, কেননা মা স্বয়ং এবং শিব আছে। তো অতি অবশ্যই দেখো শিব শক্তির কার্ড এটা। এখানে অ্যাকচুয়ালি মাও আছে, মহাদেবও আছে। তোমরা এখানে একে অপরে যেহেতু পার্টনার, টুইন পার্টনার মানে ডিভাইন কাউন্টার পার্ট, তুমি তার হাফ, সে তোমার হাফ। তো এখানে তোমরাই পারবে একে অপর, এই যে কথাটা আমি বলছিলাম সেটাই কার্ড দিয়ে এলো, যে তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে। এবং তোমরা যখন একে অপরের সাথে থাকবে দেখবে অনেকটা নিশ্চিন্তে থাকবে। সমস্যা আসতেই পারে জীবনে, তাও যেন মনে হবে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একে অপরকে যে সাপোর্টটা করতে পারবে, সেই সাপোর্টটা কয়েক লক্ষ লোক মিলেও পারবে না। এরম নয় যে তোমাদের জীবনে লোক নেই বা তোমাদের ভালো চাওয়ার কেউ নেই, একদমই নয়, নিশ্চয়ই আছে। তোমাদেরও ভালো চাওয়ার শুভাকাঙ্ক্ষী অনেক মানুষই আশেপাশে থাকে, কিন্তু এই যে টুইন ফ্লেম ব্যাপারটা, তার সেই পার্টটা না একদম সম্পূর্ণ আলাদা। তো এখানে তোমরা একে অপরকে ভীষণভাবে ব্যালেন্স করতে পারবে, কমপ্লিট করতে পারবে এবং গ্রোথ দিতে পারবে, কারণ তোমরা একে অপরের জীবনে আশীর্বাদ। এটা কন্ট্রাক্ট করেই আসে টুইন ফ্লেম যারা, তার আগের জন্মেও কিছু না কিছু ছিল, এই জন্মেও কিছু না কিছু ভাবে হয়েছে। এই জন্মটা তোমরা যেরকম ভাবে কর্ম করতে করতে যতটা এগোবে এগোবে, পরেরটা আবার আবার চলতে থাকবে, এগুলো কন্টিনিউ করে, এরকমই বলা হয়। এবার দেখো পরবর্তীকালে কি হচ্ছে সেটা আমরা জানতে পারছি না, কিন্তু যখন টুইন ফ্লেম নিয়ে কথা হয় তখন এইভাবেই এগুলোকে ভাগ করা হয়। এখানে বলবো মা তোমাদের এটাই আশীর্বাদ দিচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কের মধ্যে প্রচুর ব্লেসিং লাইট আসছে, প্রচুর হাসি খুশি আসছে। তা আমরা যারা টুইন ফ্লেম সেপারেশনে আছো, সেপারেশনের সময়টা এবার আস্তে আস্তে মিটে যাবে। এই ডেট পোর্টালটা ভীষণ ভালো। তো তোমরা আবারও বলবো প্লিজ যারা টুইন ফ্লেমে আছো, অন্তত নিজের টুইন্স এর জন্য একটুও খারাপ ভেবো না, কারণ তুমি জানবে যে তুমি যদি তার জন্য খারাপ ভাবছো মানে নিজের জন্যই খারাপ ভাবছো, কারণ সে তোমার পৃথিবীতে সব থেকে বেশি নিজের। অন্যান্য সব সম্পর্কের একটা করে নাম আছে, তারা তোমাদের নিজেদের, সেই সম্পর্কগুলো আলাদা। আর এটা তোমার একদম সোলের পার্ট, এটা তুমি গড গিফট হিসেবে পেয়েছো। তো সেটাকে আগলে রাখা, যত্ন করে রাখা, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এটা সেভাবেই এগোবে। এবং শুধু তাই না, তোমরা একে অপরের জীবনে প্রচুর পরিবর্তন আনতে পারো, তোমরা একে অপরকে যেমন ট্রিগারও করো, আবার একে অপরের ক্ষত সারাও। তো ঠিক সেরকম তোমরা একে অপরকে হিল করতে পারো, একে অপরকে সব থেকে বেশি ভালো বুঝতে পারো। তোমাদের খুব কাছের পাশের মানুষটা তোমাদের যত না বুঝতে পারবে, তোমার টুইন্স তোমাকে ততটা ভালো বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই মেসেজ গুলো আমার মনে হলো তোমাদের দেওয়ার দরকার আছে, যদি কারোর একটুও কাজে লাগে তো আমার খুব ভাল লাগে। তো একটা কথাই বলবো, এইসব প্রোগ্রাম গুলো যখন তোমরা দেখো বা তোমাদের এই ধরনের যারা দেখো, যারা মন থেকে বিশ্বাস করে দেখো, তাদের বলবো প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটি কোন রকম কোনো কিছু নিও না। দেখবে কিছু না কিছু পজিটিভিটি নিশ্চয়ই মানুষের জীবনে আসে, নেগেটিভিটির পর কিছু পজিটিভিটিও আমরা পাই। আর বিশ্বাস আমার ওপর নয়, আমার কথার ওপর নয়, বিশ্বাস করো নিজেদের কাজের ওপর, ঈশ্বরের ওপর, অ্যাঞ্জেলদের ওপর, ডিভাইনের ওপর, কারণ এগুলো আমাদের সবার, কারোর পার্সোনাল নয়। তো সেখান থেকে দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু ভালো পাবে। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ যেমন ভাবে পাশে আছো পাশে থেকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষাতে আমি থাকি। যদিও বা আমি টিএফ জার্নি কমেন্টটা বন্ধ রাখি, তার কিছু কারণ থাকে, সবাই তো জার্নিটা নিয়ে বোঝে না। আর আমি চাই না কোনো রকম কোনো বাজে কিছু কমেন্ট করুক একটা স্পিরিচুয়াল জার্নির উপর, তার জন্য কমেন্টটা বন্ধ করি। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।